কি হয়েছে দাদা ঘটনাটা? ঘটনাটা এটা ফেব্রুয়ারি 28 তারিখ আমার এখানে একজন লোকে ফোনে ফোনে কথা কয়ে রোড করছিল, রোড করছে, রোড পাঠাইছে। আমি আমারে কইছে যে রোডগুলা আপনারা গণ্যা রাখেন, কতটা কত পিস, 10 আছে, 16 আছে, 8 আছে, 5mm আছে, এগুলা গণ্যা রাখেন। আমি বাউসার আর ইয়েটা লয়ে যেতেছি, বিলটা লয়ে যেতেছি, আয়া হিসাব টিসাব করে বাকি টাকাটা নেব, টাকা নেব। কে কইছে? এই যে ফোনে কথা কইছে রড দিয়ে বেচছে আমরা দ্বারা, আমরা কোনো মালিকের লোক কোনো কথা নেই। মানে যে ছেলেটারে আবার জিজ্ঞাসা করছে আমার ছেলে যে তুমি আমরা নাম্বার পাইলা তো, আমি তো ওই দিকে সেল করি, তোমরা সাইনবোর্ডের থেকে আমি নাম্বার লিখছি। তো ভালো কথা, ঠিক আছে। তাই কইছে যে সেফটিতে দেবো, আর যদি তোমরা ক্রেডিটও খাটাও, নতুন দোকান ক্রেডিটও তোমরা খাটাইতে পারবা। তখন আমার ছেলে আমার কইছে বাবু নুমুন, একটা ছেলে ফোনে কথা কইতেছে আইব, আমরা যেন কথা কইছে আইব, আইলে লইবানি মাল মানে রেট একটু কম আছে। আমরা যে দোকান থেকে মাল আনি বা ইন্দ্রনগর থেকে মাল টাল আনি, এটার থেকে 1 টাকা কত পয়সার মতন কম আইতেছে। তাহলে মনে করেন 2 টন 3 টন মাল আনি, তাহলে তো অনেক টাকা মানে একটা বেনিফিট পাওয়া যায়। ওই হিসাব কইরা হেরে রোডের টাকা মানে রোডের হিসাব দিছে পরে রোড তারে আনছে, আনা এরপরে গাড়ি দিয়ে মাল ফাটাইছে। পাঠানোর পরে এরপরে এই কথা কইল যে আপনারা পিসটি গণ্যা রাখেন, কোনটা কত পিস, আমি চালানার বিলটা দিয়ে যেতেছি। আচ্ছা, আমি মাল লামাইছে, লামানোর পরে গণ্যা টুন্যা রাখছি। এরপরে আমার ছেলেরে ফোন করছে, ও আমার তো 70-75 হাজার টাকার মতন লাগে, তোমরা টাকাটা দিলে আমি বাচ্চার টাকাইতে আর ওই বিলটা লিয়ে আমি আইতাছি, বাকি টাকা এসব। কে কইছে ফোনের? ওই ফোনে যে কথা কইছে আর কি। এরপরে আমার ছেলে জিজ্ঞাসা বাবু তোমার এখানে 60-70 হাজার টাকা হইব। আমি কই 70 হইতো না, 60টা দিব। তখন আমার অ্যাকাউন্ট দেখি যে 60,500 টাকা আছে। আমি কইলাম না একবারে খালি করতাম না, 58,000 টাকা দিয়ে দিই, ওই বনি আর নাহলে 1,000 টাকা মাল বুঝ দিয়া টাকা লিয়ে দিত। এরপরে দেখা কইছে ঠিক আছে আর 300 টাকা দিয়ে দাও, আমি 15-20 মিনিটের মধ্যে আইতাছি। এরপরে তো দিয়া দিল, ছেলে ট্রান্সফার করে দিছে। দেওয়ার পরে হেরে জিজ্ঞাসা করলো যে তুমি কতক্ষণ হইব আইবা বা জিজ্ঞাসা করতেছে। এই যে টাকা ট্রান্সফার হয়েছে ওয়ার লগই ফোন আর তার রিসিভ না। আপনি মাল দিছে? হ্যাঁ। আর টাকা ট্রান্সফার হয়েছে? ট্রান্সফার হয়েছে। এখন প্রবলেমটা কি? এখন প্রবলেম হইল এই মালটা যে দোকান থেকে আইছে, এই দোকানের ড্রাইভারে কয়ে দিছে তোমরা মাল ফালাইলে মাল তোমরা গাড়ি ভাড়া দিব 1500 টাকা আর মালের টাকা লই আইবা। হেরে টাকার লেগে ধরছে পরে হে কইতেছে আমি আমার তো যার লোকে কথা হেরে তো আমরা টাকা দিয়ে দিছি, না মালিকে কইছে টাকা ছাড়া মাল দেওয়া যেত না, তাহলে মাল উঠে টাকাটা পাইছে না। হ্যাঁ, টাকা মাল আমরা উড়ে লিয়ে যাবো। আপনার মাল নিয়ে গেছে সব মাল? এরপরে তারা আইছে, আয়া ছেলের লোকের তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার পরে এরপরে তারা গেছে ফিরেছে থানাত গেছে, বুজুমনগর থানাত গেছে। থানাত গিয়া থানার থেকে আইছে, থানার থেকে লোক আইসে পরে ছেলে আমার ফোন করতেছে বাবা এই ব্যাপার, থানা আইসে। আমি কিন্তু ওখানে খুব ভালো হয়েছে, এটা চুরির মাল হোক আর যে কোনো মাল হোক, মালটা ছিঁড়ছিলে থানাত গেলে আমরা টাকাটা পাবো, দিয়ে দোক মাল। থানা যখন আছে আমরা আর কোনো চিন্তা। কবে দিছে আপনার মাল? এটা 28 তারিখ হয়েছে, ফেব্রুয়ারি মাসের। ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 28। আচ্ছা, এরপরে মাল উঠে লিয়ে গেছে। আমি তো ভাবছি থানাত মাল গেছে, থানাত গিয়ে দিই মাল নাই। এরপরে জিগাইলাম কি যার মাল হেরে দিয়ে দিছে। এবং যে আপনাদের মানে ফোন করছে মোবাইল সুইচ অফ। হ্যাঁ। তো আপনাদের টাকাটা দিছেন, এটা কার স্ক্যানারে দিছেন? স্ক্যানার হেওই দিছে। এই ভদ্রলোকে দিছে? হ্যাঁ, ভদ্রলোকে দিছে। আচ্ছা, এই নামটা কি আসলো, যে স্ক্যানারের নাম আসলো? ওই তো ঋষভ দাস। আচ্ছা, পরে আপনি কি আজকে এখানে খোয়াই থানা থেকে লিখাইছেন? খোয়াই থানাতে আইছি আমি, বুজুমনগর থানার থেকে আমার থানা ওসি কইছে আপনি যান খোয়াই যোগাযোগ করেন। আচ্ছা, আপনি মানে ঋষভ দাসের নামে মামলা করছেন? না, এমনি কোনো ঋষভ দাস বলতে আমি এফআইআর রেডি করছি যে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে, আমি বুজুমনগর থানা থেকে। কত টাকা গেছে? মালিকে কইতেছে টাকাটা পাইছে না। তারা তো মাল লইয়ে গেছে থানা গিয়া, মাল পাইছে না কইয়া তারা মাল দিয়ে দিছে। কত টাকা অ্যামাউন্টটা? 58,300 টাকা। এখন আপনি কি চাইতেছেন? আমার তো অনেক টাকাটা আছে। টাকাটা দিলে আপনি ওই টাকাটা তার পেমেন্ট করবেন না? নাইলে আপনি না টাকাটা তো আমারই, অলরেডি তো আমার মাল নিছে সব হয়ে গেছে। আমার টাকা এখান থেকে 58,300, গাড়ি ভাড়া দিলাম 1500। এই যে আপনার সাথে এত বড় প্রতারণা হয়েছে, কি মনে করতেছেন? এটা তো
পাক্কা এটা আমার লগে মানে একটা ফিটিংবাজি হয়েছে আর কি। কিন্তু আমি তো সাদা সিধা মানুষ ছেলে, আমি টিএসআর আসলাম, পেনশন আইছি, পেনশনে আর ছেলের ভাবলাম বেকার রয়েছে যেন কিছু পুঁজি দিয়ে বয়েছে আসতে দিলে একটু ছেলেটি কোন জায়গাতে দোকান আপনার?